ঢাকার অন্যতম একটা সুন্দর এবং সুশৃঙ্খল রোড হলো এই ক্যান্টনমেন্টের রোডটা। বাট এই রোডটাতেও প্রচুর জ্যাম পড়ে, একটাই কারণ এই যে মোড়টা দেখছেন খুব আলোচিত এই মোড়টা। আর এই মোড়টার নাম কি বা এটা কি জন্য আলোচিত সেটা বলবো না, আপনার আয়নার সামনে গেলেই বুঝতে পারবেন। তা এই রাস্তাটায় জ্যামটা বাজে কয়েকটা কারণে। এই দেখেন আমাদের টেসলা মালিকরা বা টেসলা ড্রাইভার যারা আছে তারা এই রাস্তা দেখেন রাস্তার মাঝখানে কিভাবে করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং একটু সামনে গেলে দেখবেন ফুট ওভার একটা ব্রিজ আছে, তারপরেও অজস্র মানুষ ফুট ওভার ব্রিজটা অনেক টাকা খরচ করে বানিয়েছে, তারপরে এই যে ভদ্রলোক এই দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজ থাকতেও এই যে এই লোকটা কি সুন্দর করে রাস্তা পার হচ্ছে। এই একটা কারণে আরেকটা জ্যাম বাজে। আর মোটামুটি রাস্তার পাশে অনেক গাড়ি। আর এখন আমার সামনে মানে লাকিলি কোনো বাস দেখা যাচ্ছে না। বাস দেখা গেলে বাসটাও আপনারা যারা যারা এই রাস্তায় চলাফেরা করেন তারা দেখবেন যে বাসটা এইখানে দাঁড়িয়ে যাত্রী উঠাবে নামাবে কি পরিমাণ ক্রাউড করে। এবং যখন এই রাস্তাটাই পাস হবে না বা এই রাস্তাটাই ক্রাউড থাকবে তখন অ্যাজ ইউজুয়াল আপনার ক্যান্টনমেন্টের রাস্তাও জ্যামটা, এই জ্যামটা ক্যান্টনমেন্টের সৈনিক ক্লাব পর্যন্ত চলে যায়। এই যে রজনীগন্ধা মার্কেটে শপিং করতে স্যার এই যে ইয়ে টেসলা ড্রাইভাররা কি সুন্দর করে রাস্তার মাঝখানে। তারপরে এইখানে আর একটা ট্রাক দেখা যাচ্ছে। রাস্তাটা কিন্তু যথেষ্ট পরিমাণ চওড়া, আপনারা কল্পনা করতে পারেন। এই যে পাশ দিয়ে টেসলা ড্রাইভার কিভাবে ডানে চাপাচ্ছে, মানে আসলে তার দেখা দেখি কোনো কারণ নাই। তাদের কথা হচ্ছে আমরা টেসলা ড্রাইভার, আমরা কেন দেখবো, মানুষ আমাদের দেখে তারা ঠিক হয়ে দাঁড়াবে। এটা তাদের একটা মানে যাই হোক যে যার যার ব্যক্তিগত একটা ইয়ে থাকতে পারে, সংবিধান বলেন বা যার যার রুলস থাকতে পারে। তা এই রাস্তার মধ্যে এই যে ইটের খোয়া রাখা, মোটামুটি এই রাস্তাটা শুধু নট অনলি রাস্তার বাড়ার জন্য আরো অনেক কাজে ব্যবহার করা হচ্ছে। তারপরে এই যে এখানে কতগুলো দোকান বসছে, মোটামুটি এই মার্কেটটার জন্য এখানে ভালো একটা ক্রাউড বাজে। এখান থেকে রাস্তা পারাপারটা কোনো মতে মেনে নেওয়া যায়, কারণ আহ দুইটাই যে আপনার ফুট ওভার ব্রিজটার মাঝামাঝি পড়ছে এটা। কিন্তু এই রজনীগন্ধা মার্কেটের সামনে একটা ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও যেভাবে রাস্তা পার হচ্ছে, আর এই রাস্তার ভিতরে দেখেন ইটের খোয়া থেকে শুরু করে অটো রিক্সা, মোটামুটি এটা পার্কিং স্পট থেকে শুরু করে সবকিছুই হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও আজকে মোটামুটি এই জায়গাটা একটু ক্রাউডটা কম দেখা যাচ্ছে, কি জন্য আসলে জানি না। যদিও আমি একটা কথা সবসময় বলি যে ঢাকা শহরে জ্যাম হলো আমাদের মতো বাইকার বা সাধারণ মানুষদের জন্য আশীর্বাদ। কারণ জ্যাম না থাকলে যে পরিমাণ স্পিডে এক একটা ভেহিকল গুলো টানবে, তাতে আসলে সাধারণ মানুষদের জন্য এটা হুমকি স্বরূপ। যাই হোক, আজকে মোটামুটি জ্যামটা কম। এই যে রাস্তার মাঝখানে ট্রাক পার্কিং করে রাখছে, আর এইটা তো মোটামুটি এখান থেকে শুরু করে আরো রাস্তা মাথা পর্যন্ত গাড়ির পার্কিং প্লেস। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম মার্কেট দেখবেন, আমি প্রতিটা মার্কেটের নিচে কিন্তু ইয়ে আছে। এবং ওই মার্কেটের নিচতলা এই যে বড় বিল্ডিং ডাচ বাংলার যে বিল্ডিংটা, ওটা নিচতলা কিন্তু সিএনজি স্ট্যান্ড হিসেবে ইউজ করা হচ্ছে। এত সুন্দর একটা বিল্ডিং কিন্তু তার নিচতলা সিএনজি ভাড়া দিচ্ছে। কিন্তু এই বিল্ডিং এর সামনে যে গাড়িগুলো আসতেছে তারা কিন্তু সব রাস্তায় পার্কিং করে রাখতেছে। তা এইসব কারণে এই রাস্তাগুলোতে জ্যাম পড়ে। আর এছাড়া আর একটা কারণ হচ্ছে এই দেখেন ভদ্রলোক কি সুন্দর করে উল্টা পথে যাচ্ছে, তার মধ্যে রাস্তার মাঝখানে এসে আবার দাঁড়িয়ে পড়ছে যে কি করবে। আর এই জায়গাতে রাস্তা দেখেন এই দুই পাশে অনেক দোকান বসছে। এখানে সবজি, আজকে একটু সবজির দোকানগুলো কম দেখা যাচ্ছে। তা কোনো কোনো দিন এইটা হলো রাস্তার অর্ধেক পর্যন্ত চলে আসে। রাস্তাটা বেশ চওড়া, কিন্তু এখানে কোনো জ্যাম হওয়ার কোনো বিন্দু মাত্র কারণ নাই। এখানে জ্যাম ছাড়া এবং প্রচুর গাড়ি চলাচল করতে পারবে জ্যাম ছাড়াই, কিন্তু তারপরও জ্যাম হচ্ছে একটাই কারণ এই যে। তারপরে এই দেখেন এই যে বাসে যে ট্রাস্টের যে বাসগুলো, এই ট্রাস্টের বাসগুলো এখানে নামাবে, যাত্রী নামাবে রাস্তার ঠিক মাঝ বরাবর। তা এদের মানে এটা অভ্যাস হয়ে গেছে। তারপরে এই মোড়টা দেখবেন, মোড়টা একটা ক্রাউড থাকে। আপনি জাস্ট তাকালে দেখবেন এখানে ক্রাউড হওয়ার কোনো কারণ নেই। এই যে একজন টেসলা চালক, ওই যে এরা এখানে বসে বসে যাত্রী খুঁজতে থাকবে, মনে করেন যে রাস্তার মাঝ বরাবর এরা দাঁড়ায় থাকবে যাত্রী খোঁজার জন্য। এই একজন দেখা যাচ্ছে টেসলা চালক। এদের আপনি কিছু যতই বলেন না কেন কোনো লাভ নাই। তারপরে এই যে মুড়ির টিন আছে, এরা রাস্তার অর্ধেকটা জায়গা ধরে, অর্ধেক বা কোনো কোনো সময় অর্ধেকেরও বেশি জায়গা ধরে এরা দখল করে রাখে। তারপরে আর একটু সামনে গেলে আপনি দেখতে পাবেন খুব সুন্দর ভাবে এই যে ইতিহাস বাস, আলিফ বাস, তা হ্যাঁ ইতিহাসেরই বাস বেশি। এরা সবাই রাস্তাটা দুইটা লেন, এবং দুইটা লেনও আসলে ওই পাশে আরো জায়গা আছে থাকা যেতে, এই রাস্তার অর্ধেকের বেশি জায়গা ধরে এরা পার্কিং করে রেখে দিচ্ছে। এবং এদের কাজই হলো এখানে বসে তারপরে এগুলো গাড়িগুলো তাদের গাড়িগুলো ধুইবে। তারপরে
এই গাড়িগুলো এখানে কোনো কাজ টাজ করা লাগে, এখানে বসে এই সব কাজ চেক করবে টরবে। যার কারণে রাস্তাটা আসলে ভিজে যে কাদা কাদা থাকে, এবং রাস্তাটা কিন্তু স্থায়িত্বকালটা অনেক কমে যায়। তারপরে এখানে রাস্তার মাঝে মানে অনেকখানি জায়গা ধরে কিন্তু ডাকবে। তারপরে এই যে মুড়ি ট্রেন এখানে, তারপরে এই যে প্রাইভেট কার দেখা যাচ্ছে উল্টা পথে আসতেছে। আর এখানে বেশ কয়েকটা প্রাইভেট কার বা ট্রাক বা যে ফোর হুইলার বা থ্রি হুইলারের সার্ভিস সেন্টার আছে এখানে, যার কারণে এখানে টু হুইলারও আছে। তা এরা রাস্তা অর্ধেকটা ধরে রাখছে। এখানে দেখুন কত সুন্দর পার্কিং ব্যবস্থা করা যাচ্ছে। এই রাস্তাগুলো যদি অবৈধ যে দখলগুলো উচ্ছেদ করা যায়, এই ঢাকা শহরে বনানীর রাস্তাতেও জ্যাম অতটা হবে না। কারণ যারা যারা এই সৈনিক ক্লাবের দিকে আসতেছে, যে কাকুলির যে রাস্তাটা, যেটা হলো আপনার সেতু ভবনের দিক থেকে যারা আসতেছে, বা আমরা যারা কাকুলি থেকে সেতু ভবনের আগ থেকে ইউটার্নটা নিচ্ছি, আমাদের আসলে রাস্তাটা অনেক স্মুথ থাকবে। কারণ সৈনিক ক্লাব জানি যে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলে পাস হয়ে যাবেই, এবং বেশিক্ষণ দেরি লাগবে। এই যে পুলিশ ভাই একদম ঠিক মোড়টা এসে তারপরে সে ইন্ডিকেটর দিছে। তা যারা আইন শৃঙ্খলা মানবে, তারাই যদি আইন শৃঙ্খলা না মানে, তাদের আসলে কিছু বলার নেই। মানে এই দেশে আসলে ব্যাপারটা হয়েছে কি, যাদের হাতে আপনি যাদের রক্ষক হিসেবে যাদের রাখা হচ্ছে, তারাই হলো বড় ভক্ষক। আর রাস্তা যে আপনার সবসময় দেখবেন যে ট্রাফিক পুলিশ যারা আমাদের মানে একটু উল্টাপাল্টা পাইলে, কোনো একটা পান থেকে চুন ফুসলে একটা মামলা। আর যে মামলাটা আমরা না নিতে চাই, তা কেউ কেউ, সবাই না, এখানে অনেক অনেস্ট পুলিশ ট্রাফিক সার্জেন্ট আছে যারা আসলে মামলা দিতে হয়, তাদের কিছু টার্গেট থাকে বা এইসব কারণে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু মোটামুটি সেটেলমেন্ট করে ফেলে, বুঝায় আমাদের, বা হয়তো বা দাঁড় করায় রেখে শাস্তি দেয়, বা কিছুক্ষণ ওয়েট করায়, তাদের বুঝায় এরকম। কিন্তু অনেক সার্জেন্ট আছে যারা মামলা চেয়ে তারা সেটেলমেন্টে বেশি বিশ্বাসী। সেটেলমেন্ট বলতে আসলে মানে আমার পকেটটা একটু হালকা হবে আর তার পকেটটা একটু ভালোই হবে, এটাই হলো তাদের সেটেলমেন্ট। তা যাই হোক, এই যে যারা যারা ট্রাফিক পুলিশ বা যারা এই যে তাদের হাতে আমরা আমাদের ট্রাফিক দায়িত্ব বা সবকিছু ন্যস্ত করেছি, তাদের কাছেই কিন্তু মানে বেশি মানে আইন ভঙ্গ হয়। অনেক ট্রাফিক পুলিশকেই দেখা যাবে হেলমেট ছাড়া সে বাইক চালাচ্ছে, রং ওয়েতে চালাচ্ছে। ধরলে কি হয়েছে ভাই, আরে ভাই আমার ওই যে ওই রাস্তার উপরে যেতে হবে, ওখানে ইয়ে ট্রাফিক বক্সে কেউ নাই, আমার দায়িত্ব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আসছি। ভাই আমরা যদি বলি যে ভাই আমার তাড়াতাড়ি অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার আজকে এমার্জেন্সি মিটিং আছে, আপনারা তো এটা মানেন না ভাই। এখন ব্যাপার হচ্ছে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বেলা, এখন অবস্থা হয়েছে দেশের এরকমই। আর এটা খুব খারাপ একটা, মানে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে যে খারাপ কিছু রোডের মধ্যে একটা রোড হয়েছে আমাদের মিরপুরের 10 নম্বর দুর্যপ্র। দেখ এখানে এই যে আমার বিআরটিএটা দেখতে পাচ্ছে, বিআরটিএ ওরা একটা বড় একটা পোর্শন, 3 ভাগের 1 ভাগ বলবো না, 1 ভাগের চেয়ে একটু বেশি, 1.25 বলতে পারি আমরা। হ্যাঁ, বা 3 ভাগের 1.5 জায়গা তারা দখল করে রাখছে তাদের বিয়েতে সিরিয়ালের জন্য। অনেকে আসলে সকালবেলা সিরিয়ালটা পাবে না, যার কারণে রাত্রেবেলায় অনেকে সিরিয়াল দেখে এখানেই থাকে। এটাতে কিছু বলার নেই আসলে। যাই হোক, এটা নিয়ম হবে কি না এটা আমার জানা নেই। তবে আপনারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো বা বলতে পারেন যে আসলে এখানে রাখাটা উচিত হয়েছে কিনা। আর এই দেখেন এই রাস্তার বেশিরভাগ জায়গা ধরে পার্কিং চলতেছে, পার্কিং স্লট এটা। আর এই যে 10 নম্বর জ্যামটা যে বাজে গোল চত্বরে, আপনি রাতে সকাল 8টা থেকেই, 8টা বা 8টা আগে থেকেই হয়। এর আগে থেকে যদি আপনি ধরেন, তাহলে রাত্রে 12টা পর্যন্ত এই রাস্তায় জ্যাম থাকবে। এটাই মোটামুটি চিরাচরিত নিয়ে একটা কিছু করার নেই আসলে। আমাদের এখানে এই যে টেসলারা যেভাবে করে টানতেছে, টেসলাদের কোনো রুলস রেগুলেশন নাই, যে যেভাবে খুশি টেনে যাচ্ছে, মানে এটাই তাদের চিরাচরিত নিয়ম, কিছু বলার নেই। আর এরপরে এই যে পিছনে সিগন্যাল দিচ্ছে ভাই, এটা ভালোই লাগছে এইভাবে হাত জাগিয়ে। রাজনৈতিক নেতারা যেমন হাত জাগিয়ে বলে ভাই আসি, তোমাদের সাথেই আছি, এরকম হাত জাগিয়ে। অবশ্য এখানে তিনি সাথেই আছি না, তোমরা থামো আমরা যাই, এই টাইপের আর কি হাত জাগানো। যদিও রাজনৈতিক ব্যক্তিত্বদেরও কিন্তু বলে যে আমি আসি, কিন্তু আসলে তাদের বাস্তবতা যদি দেখতে যায় যে তোমরা থামো আমি যাই, এই টাইপেরই আসলে। এরা রাজনৈতিক নেতাদের মধ্যে খুব বেশি একটা ডিফার আমি মনে হয় না
দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সিনজেলা ভাই আমাকে জায়গা করে দিয়েছে যাওয়ার জন্য, ধন্যবাদ।